আমরা তোমার 0 পয়েন্টে কি সাইন থিটার কি ভ্যালু হচ্ছে, বা π/2 কি সাইন থিটার মান বেরোবে, বা তোমার -π কি হবে, +π কি হবে, 3π/2 সাইনের মান কি হবে, ডটেড এভাবে আমরা দেখবো একটুখানি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো P একটি বিন্দু যার স্থানাঙ্ক x, y, দ্যাট মিনস এখানে PM হচ্ছে হলো লম্ব ও x এর উপরে। আচ্ছা, তার মানে হচ্ছে আর আরেকটা জিনিস ধরে নিতে হবে যে ও এ হচ্ছে হলো 1 একক ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করা হয়েছে, এবং এটা এখানে একটি রেডিয়ান কোণ উৎপন্ন হয়েছে, যেহেতু OP হচ্ছে হলো তোমার 1 এবং এই যে বৃত্তচাপটা আছে AP সেটাও 1 একক। তাহলে আমরা জানি 1 একক ব্যাসার্ধ এবং সমান ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে মাঝখানে যে কোণটা উৎপন্ন হয় তাকে রেডিয়ান কোণ বলে। যাই হোক, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো এগুলো তো ঠিকই আছে। তাহলে আমি একটু লিখে নিই, ও এ সমান সমান 1 একক, এটা ধরে নিতে হবে, মানে অঙ্কন অনুসারে ধরে নিলাম OP সমান সমান 1 একক, এবং যেহেতু স্থানাঙ্কটা x, y ধরেছি তাহলে সেটাও ধরা অনুসারে PM সমান সমান y আর ON সমান সমান x, এত দূরে। আচ্ছা, এখানে দেখতে গেলে যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম sin থিটা cos থিটা tan থিটার মান বের করা যাবে, তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় এবং এটা লম্ব বলে এই কোণটা হচ্ছিল 90 ডিগ্রি, তাহলে এখানে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছিল PM বাই অতিভুজ। OP হচ্ছে হলো তোমার 1, সেখানে PM, এখানে PM হবে, নিচে হচ্ছে হলো অতিভুজ OP 1, সেহেতু PMই হবে, তাহলে এটা হচ্ছে হলো y। সিমিলারলি cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে সেখানে হচ্ছে হলো OM বাই OP হবে, OP 1, তাহলে OM সমান সমান x। তাহলে আমরা জানলাম sin থিটা y, cos থিটা x। এবার দেখো এই যে বৃত্তটি তোমার এই যে রেখাটি A বিন্দুতে ছেদ করেছে, এখানে x অক্ষকে, y অক্ষকে B বিন্দুতে ছেদ করেছে, আর এখানে মানে লেফট হ্যান্ড সাইডে মানে মাইনাসের দিকে C বিন্দুতে ছেদ করেছে, y এর মাইনাস দিকে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে এগুলো প্রত্যেকটি, এটা যদি স্থানাঙ্ক হয়, স্থানাঙ্ক বিন্দু থাকে, তাহলে এগুলোর প্রত্যেকটি স্থানাঙ্ক বিন্দু আছে, তাই না? তাহলে এই স্থানাঙ্ক বিন্দু যদি বিবেচনা করতে চাও তাহলে x এর রেসপেক্টিভ তখন কি হবে এখানে বলো তো? এই রেখাটা অবভিয়াসলি x এর মান আছে, y এর মান নেই, তাহলে 1,0। আচ্ছা, এই যে B বিন্দুতে স্থানাঙ্ক, তাহলে B বিন্দুতে স্থানাঙ্ক কি হবে? y এর মান আছে, x এর মান নেই, তাহলে 0,1। আচ্ছা, চলে যাও এদিকে C বিন্দুতে এর স্থানাঙ্ক মান কি হবে? স্থানাঙ্ক বিন্দু কি হবে? এটা যেহেতু x এর নেগেটিভ দিক, তাহলে কি হবে? -1,0, যেহেতু y এর কোনো পার্টই নেই। আচ্ছা, সিমিলারলি D বিন্দুতে এটার কি মান হবে? y এর নেগেটিভ, x এর কোনো পার্টই নেই, যেহেতু এটা শুধুমাত্র y রেখাই দেখাচ্ছে, তাহলে এটা কি হবে? 0, -1। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই বিন্দুর ক্ষেত্রে বলছি, এই বিন্দুর ক্ষেত্রে যখন হচ্ছিল থিটা = 0, ঠিক আছে, থিটা = 0 ধরলাম, তাহলে দেখো এখানে তখন এর স্থানাঙ্ক হচ্ছিল 1,0, দ্যাট মিনস x, 1 আর y, x = 1 আর y = 0, তাই না? তাই তো বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে x-ই বোঝায়, এটা মানে y বোঝায়, তো প্রথমটাকে x বোঝায়, পরটাকে y বোঝায়। আচ্ছা, যাই হোক, তাহলে আমি যদি ধরি sin 0 ডিগ্রি, থিটা হচ্ছে 0, sin 0 ডিগ্রি, 0 রেডিয়ান বরাবর 0 ডিগ্রি ধরলাম, এখানে 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি এখানে কি হবে বলো? sin এর মান এখানে কত? sin এর মান এখানে y, তাই না? y, তো তাহলে কি হবে? 0। sin থিটা আমি আরো ক্লিয়ারলি বলছি, ধরো sin থিটা হচ্ছে হলো তোমার y, ভালো মতন খেয়াল করো, sin থিটা হচ্ছে হলো y। এবার থিটার মানটা আমি বসিয়ে দিলাম 0,
যাই হোক y এর মান তাহলে কত এখানে 0। আচ্ছা এখানে আমি বলেছিলাম এখানে রেডিয়ান ভাবতে চিত্রটিতে, এখানে রেডিয়ান ভাবলে অসুবিধা হবে, তাহলে আমি ধরলাম এটা শুধু 1 একক ব্যাসার্ধ, এটাও 1 একক ব্যাসার্ধ, এটাকে রেডিয়ান ধরলে এখানে 0 ডিগ্রি হিসেবে প্রকাশ করা যাবে না, সুতরাং আমি এখানে বলে নিলাম যে পি এটা 1 একক নয়, তাহলে এটা থিটা হতেই পারে থিটা। এটা যদি ব্যাসার্ধ আরটা যদি 1 একক হয় ব্যাসার্ধের সমান, তাহলে তো রেডিয়ান হবে, এটাকে রেডিয়ান হিসাবে আমি বিবেচনা করছি না, তাহলে আমি এখানে থিটা ডিগ্রি সাইন 0 ডিগ্রি সমান 0, তাই না? আচ্ছা এবার কসের ক্ষেত্রে আসি। কস থিটা আমি ভ্যালু বলেছিলাম x, তাহলে x লিখলাম। তখন কস 0 ডিগ্রি কি হবে তাহলে 1, তাহলে আমরা কি পেলাম সাইন 0 ডিগ্রি 0 আর কস 0 ডিগ্রি 1, সব সময়ের জন্য সত্য। ঠিক আছে, এবার চলে আসি বি বিন্দুর ক্ষেত্রে। তখন স্থানাঙ্ক কত বলো 0,1, আগে এগুলো লিখে নিতে হবে। x তখন হচ্ছিল 0, y তখন হচ্ছিল 1, আর থিটা তখন কত বলো, এটা কত হলো π/2, থিটা π/2। ঠিক আছে, এবার আমি লিখি সাইন, আবার লিখি সাইন থিটা y, জানি এই যে এখান থেকে জানি সাইন থিটা π। এবার আমাকে বসাতে হবে সাইন থিটার মান π/2, y এর মান কত 1, ঠিক না? এবার আবার cos থিটা সমান x, তাহলে cos π/2 সমান এখানে কত x এর মানটা কত 0, তাহলে আলটিমেটলি কি রেজাল্ট এলো sin π/2 সমান 1 আর cos π/2 সমান এটা একটা সূত্র হলো। আচ্ছা এটা মুছে নিই, তারপর আবার বলছি। এবার সি বিন্দুর ক্ষেত্রে আসি। সি বিন্দুর ক্ষেত্রে তখন থিটার মানটা কত দেখো, এই সার্কেলটা, এই সেমি সার্কেলটা, তার মানে এটা মান হচ্ছিল পাই। আচ্ছা তখন স্থানাঙ্ক আমাদের কত -1,0, ঠিক আছে? আচ্ছা -1,0, তার মানে আমরা একটা সেপারেট করে নিই -1 আর 0, ঠিক আছে? আচ্ছা এবার সাইন পাই আমি আর লিখছি না, সাইন থিটা y, অলরেডি আমাদের জানা হয়ে গেছে সাইন থিটা y। আচ্ছা cos পাই অবভিয়াসলি -1, তাহলে এখান থেকে একটা সূত্র এলো, সেটা হচ্ছিল সাইন পাই আমার 0 আর cos পাই -1, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি আমি ডি বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা ডি বিন্দুর ক্ষেত্রে যখন চলে এলাম তখন কোনটা কত হলো, এবার কোনটাও তো মাপতে হবে, এইটুকু পাই আর এইটুকু π/2, তাহলে পাই প্লাস π/2, দ্যাট মিন্স 3π/2, তাই না? 3π/2, ঠিক আছে? আচ্ছা তখন আমাদের স্থানাঙ্ক কত 0, -1, তার মানে x0 আর y হচ্ছিল -1, তাহলে কি হবে sin 3π/2 তোমার হচ্ছিল y, তাহলে -1 আর cos 3π/2 কত 0, তাহলে এখান থেকে একটা সূত্র এলো sin 3π/2 -1 আর cos 3π/2 0, এই একটি 4টি সূত্র এলো। এবার সিমিলারলি যখন দেখো এই বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে, তার মানে আমি কি বলতে চাচ্ছি, আবার সিমিলারলি পুরো রাউন্ড ঘুরে আসবে, সেটা হচ্ছিল 2π হবে। তো 2π এর ক্ষেত্রে তখন কি হবে, 2π এর ক্ষেত্রে যদি আবার তো তখন যদি তুমি নাও তখন আবার স্থানাঙ্ক যেমন কত হয়ে যাবে 1,0, তার মানে এইটা চলে আসবে, তাই না? মানে এইটা রেফারেন্সে আমার উত্তরটা আসবে, মানে sin 2π হচ্ছে 0 আর cos 2π 1। আবার যদি ঘুরতে ঘুরতে আমার 2π এর সাথে আবার π/2 হবে,
তখন কিন্তু আমার এটা আসবে, মানে রিপিটেশন হবে, মানে একটা 2 পাই যখন আমাদের হয়ে গেল তখন কিন্তু আমাদের রিপিটেশন আসবে, তাই না? তার মানে এই দাঁড়াচ্ছে আমার, তার মানে এই দাঁড়াচ্ছে যে sin 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। সাইনের ক্ষেত্রে যেহেতু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে একটা রাউন্ড, তখন বৃদ্ধি হোক আর মাইনাস হোক রিপিটেশন হবে। cos 2n পাই প্লাস থিটা সমান সমান হচ্ছিল cos থিটা। আচ্ছা, এই বোর্ডটা একটু মুছে নিই, তারপরে আরেকটা জিনিস বোঝাচ্ছি আমি। আচ্ছা, এবার দেখো সাইন থিটার মান, সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, এটা কোন কোন ক্ষেত্রে এলো, তাই না? সেটা তো দেখতে হবে। তার মানে হচ্ছিল সাইন থিটা তোমার যখন থিটা ইজ ইকুয়াল টু তোমার 0 হচ্ছে, 0তে 0 হচ্ছে, পাইতে 0 হচ্ছে, সেটা প্লাস মাইনাস যাই হোক, প্লাস মাইনাস 2 পাইতে 0 হচ্ছে, আচ্ছা প্লাস মাইনাস 3 পাইতে 0 হচ্ছে, তাই তো? আপ টু ডটে প্লাস মাইনাস 4 পাইতে 0 হচ্ছে, এরকম করে যাচ্ছে। তার মানে দেখো থিটার পরিবর্তনটা কেমন করে হচ্ছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এটা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 যখন থিটা ইজ ইকুয়াল টু n পাই, n হলো ধনাত্মক, n হলো ধনাত্মক বলবো না, অখণ্ড সংখ্যা। ধনাত্মক এই জন্যই বলবো না, ঋণাত্মক মানের ক্ষেত্রে তো হচ্ছে, তাই না? আচ্ছা, এটা গেল সাইনের ক্ষেত্রে। এবার কসের ক্ষেত্রে cos থিটা 0 হচ্ছে কোথায় কোথায়? cos থিটা 0 হচ্ছে যখন থিটা তোমার পাই বাই 2 তে যাচ্ছে, cos পাই বাই 2, তাই না? আর কি হচ্ছে 3 পাই বাই 2, এরকম করে যখন যাচ্ছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 0 যখন থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস 1 ইন্টু পাই বাই 2। দেখো কেমন করে বললাম, এখানে তুমি 0 বসাও তাহলে পাই বাই 2 হচ্ছে, 1 বসালে পরে দেখবে সিমিলারলি এরকমই আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।